নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে অসাধারণ একটা গ্রাম বাংলার মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। শুধুমাত্র আলু দিয়ে, নামমাত্র মশলা দিয়ে কই মাছের পাতলা ঝোল। এই সময়ে কিন্তু একটা পারফেক্ট রেসিপি। শুরু করা যাক। দেখুন, বাড়িতে নিয়ে আসা হয়েছিল কই মাছ, কারণ কয়েকদিন যাবৎ আমার শরীরটা একটু খারাপ, তার জন্য কিন্তু বড় রেসিপিগুলো আপনাদেরকে শেয়ার করতে পারিনি। মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। একদম চটজলদি সহজ সরল একটা রেসিপি। দেখুন, তারপরে মাছের মধ্যে আমি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এবং লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে এবারে কিন্তু মাছটাকে আমি কড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি প্রয়োজন মতন সর্ষের তেল। এবার তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা। তারপরে কিন্তু মাছগুলো একের পর এক ছেড়ে দিয়ে বেশ ভালো করে কড়া করে ভেজে নেব। অন্য রেসিপিগুলো বন্ধুরা শেয়ার করতে পারছি না, কারণ শরীর ভীষণ দুর্বল। আর বলুন তো কি, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার জন্য কিন্তু সকলের একটা ঠান্ডা আর লাগার সম্ভাবনা রয়েছে, জ্বরজারিও আসছে। তার জন্য ভাবলাম যে যেহেতু আজকে ঘরে হালকা পাতলা মাছের ঝোলের রেসিপিটা করছি, সেটাই আপনাদেরকে শেয়ার করে ফেলি। কারণ আমরা তো একটা ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছি, আমাদের রেগুলার বেসিসে একটা না একটা রেসিপি শেয়ার করতেই হয়। তো অনেক দিন গ্যাপ গেছে, তাই আজকে এই ছোট্ট রেসিপিটা আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি। যদিও বা আমার শরীরটা খুব খারাপ রয়েছে, তার জন্য একেবারে তেল মশলা কম দিয়েও কিন্তু অপূর্ব লাগে এই ধরনের রেসিপিগুলো। দেখুন, ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি শুধুমাত্র ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে এবং তেজপাতা। জাস্ট আলুগুলোকে এইভাবেই কেটে নিয়েছি, কারণ এখন নতুন আলু বাজারে উঠেছে আর বেশিরভাগ সেদ্ধ হতেও সময় লাগে না। তো এটাকে যদি ছোটো ছোটো করে কাটা হয় তাহলে কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না, গলে যাবে। আর এখানে রয়েছে জিরে, আদা, কাঁচা লঙ্কার পেস্ট, সেটাই আমি দেখুন হাফ হাতা মতন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণটা দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিয়েছি। যখন কষে এসছে সমস্ত কিছু, তখন কিন্তু জলটা দিয়ে দেবো। 1 গ্লাসের মতন জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিটের পরে মাছ ভাজাটা দেখুন এই অবস্থায় করতে হবে। আর মাছের গায়ে কিন্তু অতি অবশ্যই চেরা লাগিয়ে দিবেন। এটা নাকি বলেছে বিলের কই, তবে এটা হাইব্রিড নয়, এটা আমি ভালো করেই বুঝতে পেরেছি। কিন্তু বিলের কই কিনা সেটা কনফার্ম বলতে পারবো না। যদিও বা দাদা যে মাছগুলো দিয়ে যায়, অর্থাৎ মাছওয়ালা দাদা, সে নো ডাউট কিন্তু ভালো মাছই দেয়। এবার মুখে যেহেতু রুচি নেই, আমি কয়েকটা কিন্তু ঝোলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অসাধারণ একটা ফ্লেভারও হয়। আর দেখুন, আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষায়, এখনও কিন্তু ভালো করে ঝোলটা সেভাবে ফোটেনি। আবারও ঢাকা চাপা দিয়ে ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। একটা অসাধারণ রেসিপি। দেখুন, অনেকে কিন্তু এই সময়ে হজমেও সমস্যা হয়। তো এইভাবে যদি আপনি পাতলা ঝোলের রেসিপি করে খান, তাহলে কিন্তু আপনার শরীরও ঝুরঝুরে তরতাজা একদম থাকবে। আর মুখে যদি রুচিও না থাকে, রুচিও ফিরে আসবে। আর দ্বিতীয়ত বড় কথা হচ্ছে, জ্যান্ত মাছের ঝোল তেমন কিন্তু মশলাপাতির দরকার হয় না। আমার ঠাকুমা কিন্তু এই রকম জ্বরজারির মুহূর্তে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করে দিত, কারণ পেঁয়াজ রসুনে কিন্তু অনেক সময় গ্যাস হয়। আর জ্বর হলে পরে কিন্তু হজম ক্ষমতাও দেখবেন অনেকটা দুর্বল হয়ে যায়। তখন এই জিরে আদা বাটা দিয়ে যদি কই মাছের জ্যান্ত ঝোল খান, যে কোনো মাছ, আপনি এখানে ট্যাংরা মাছও অ্যাড করতে পারেন, শোল মাছও দিতে পারেন, কিংবা জিওল মাছ দিয়েও করতে পারেন, মাগুর মাছ দিয়েও করতে পারেন, তাহলে কিন্তু রেসিপিটা অসাধারণ লাগবে। আর তাছাড়া সুস্বাস্থ্যকর একটা রেসিপিও তৈরি হয়ে যাবে। আবারও ঢাকা চাপা দিচ্ছি বন্ধুরা। এবার টকবক করে আপনাকে ফুটিয়ে নিতে হবে। যেহেতু এটা উনুনে রান্না করলে খুবই ভালো হয় খেতে, কিন্তু যেহেতু আমাদের তো এখন উনুনের ব্যবস্থা নেই, গ্যাসেই রান্না করতে হয়। আর চটজলদি সহজ সরল রান্নাগুলোই আপনাদের শেয়ার করি। দেখুন, কালারফুল নয়, কিন্তু খেতে দুর্দান্ত আর শরীরের জন্য উপকারী। এখন কিন্তু অনেক জায়গায় প্রচণ্ড পরিমাণে গরমও পড়ে গেছে। হঠাৎ করে ঠান্ডার থেকে গরম, শরীরের কিন্তু অনেক কিছুই পরিবর্তন। দেখুন, আলুটাও একবারে প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম যে যখন রেসিপিটা করেই ফেলেছি, একটু ফিকে রং, যদিও বা স্বাস্থ্যকর রেসিপি, আপনাদের নো ডাউট শেয়ার করতেই পারি। তো তার জন্য কিন্তু আমি শেয়ার করেই ফেলেছি। বাই দ্য ওয়ে, এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া একটা রেসিপি, অন্যতম, আমার কাছে সেরা।
রেসিপিটি কেমন হয়েছে প্লিজ আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্টের মাধ্যমে জানালে পরে কি একটু আনন্দ হয়, এনকারেজিং ব্যাপারটা, মনোবলটা বাড়ে। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু ভালোবেসে থাকেন, অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা!